নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। সেই ধারাবাহিকতায় আজকে জঙ্গল মেডিকেল হাসপাতালে একটি জরুরি উদ্ধার অগ্নি নির্বাপন উদ্ধার এবং মোকাবিলা করা হয়েছে। আপনারা জানেন যে হসপিটালে রোগী থাকে প্রায় ২৫০০ মতো, কিন্তু আমাদের এখানে ধারণ ক্ষমতা ১০০০। এই রোগীগুলো হসপিটালের ওয়ার্ড ছাড়া বিভিন্ন জায়গায় থাকছে এবং ওভার ক্রাউডেড। তো যদি হসপিটালে কোনো সময় কোনো দুর্ঘটনা লাগতে পারে, এটা হতে পারে আগুন, হতে পারে ভূমিকম্প বা যে কোনো জিনিস হতে পারে, ভূমিধস হতে পারে। তো সেই সময় আমাদের রোগীগুলোকে নিরাপদ স্থানে নেওয়া, আমরা নিরাপদ স্থানে স্থানান্তর হওয়া এবং তার সাথে সাথে এই যে দুর্ঘটনা সেটা মোকাবেলা করার জন্য আমাদের আজকে একটা মহড়া হলো। যে মহড়াটাকে আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ, এবং তাদের অনুপ্রেরণা, তাদের প্রচেষ্টার জন্য আমরা আসলে একটা প্রাথমিকভাবে মহড়া করলাম। যে মহড়াতে আমরা দেখার চেষ্টা করলাম যে আমরা এরকম দুর্ঘটনা ঘটলে আমরা হয়তো কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিব, কোথায় আমরা পেশেন্টগুলোকে নিয়ে এসে রাখবো, ট্রিটমেন্টটা কীভাবে হবে পরবর্তীতে, এবং যাতে রোগীদের কোনো সমস্যা না হয়, যতদূর সম্ভব সমস্যা না হয়ে যাতে আমরা চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করি। সেই জন্য আসলে আমরা এই মহড়াটা করলাম এবং ভবিষ্যতে এই মহড়াগুলো আরও চলবে। সবাই অন্তত এটা জানে, শিখে যে একটা আগুন লাগলেও কী হয়ে যাতে ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করা যায়, এবং যাতে কার কী কাজ, ওয়ার্ড বয়ের কাজ কী হবে, নার্সের কাজ কী হবে, ডাক্তারের কাজ কী হবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কী হবে, আমাদের যে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট যারা আছে, বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট, তাদের কাজ কী হবে, সেটা আমরা সমন্বিত হবে যাতে একটা আমরা টিম ওয়ার্ক করতে পারি। সেটা আমরা প্র্যাকটিস করবো এবং আমরা এটা বাধ্যতামূলকভাবে আমরা এটা চর্চা করব। আমাদের লিকেজগুলো কী কী আছে, কী করলে আমাদের রোগীগুলো তাদের প্রতি আমরা পাঠাতে পারবো, তারই একটা মহড়া করলাম আর কি। আপনি যেটা বললেন যে কিছুদিন আগে হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডে, তো ওনারা তখন একটা দিক বিদিক ছোটাছুটি করছিল, তো যার কারণে স্যার বিষয়টা উপলব্ধি করে ফায়ার ব্রিগেডের সাথে আলোচনা করে এই মহড়াটা আয়োজন করেছে, যাতে হাসপাতালে যারা নার্স আছেন, ওয়ার্ড বয় আছেন, তারপর হচ্ছে আনসার সদস্য যারা আছেন, তারপর ডাক্তার যারা আছেন, কার কি রোল হবে তারই আজকে একটা মহড়া আমরা করলাম। এখান থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয় আছে সেগুলো পরবর্তীতে যাতে দুর্ঘটনা যদি ঘটে তাহলে আমরা সেগুলো যদি সহজে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য আজকে এই মহড়াটা করা হয়েছে আর কি।